দেখানোর দরকার নেই। দেখেন ঠিক এইভাবে কারখানার মধ্যে ঢুকে ঢুকো এইভাবে কারখানার মধ্যে ঢুকে তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে। আপনারা যে প্যারাশুট তেল কিনছেন সেই তেলটা আসলে কি দিয়ে তৈরি হচ্ছে? ভেজাল নকল ভেজালের ভিড়ে এই যে প্যারাশুট তেল তৈরি হচ্ছে, এগুলো যারা দেখভাল করার দায়িত্ব, যারা মার্কেটিং এর দায়িত্বরত আছেন, তাদেরও অনেক খামখেয়ালিপনা আছে। তাদের কাছে কোনো ইনফরমেশন গেলে তারা শুধু ভলিউম খোঁজে, যে কত টাকা ওখানে জরিমানা করলে কত লক্ষ টাকার মালামাল পাওয়া যাবে। এখন কত লক্ষ টাকার মালামাল খুঁজতে গিয়ে এই ধরনের তথ্য দিতে সবাই নিরুৎসাহিত হচ্ছে, অথচ তারা মোটা অঙ্কের বেতন পাচ্ছে, স্যালারি পাচ্ছে। ভারত থেকে যে দাদা আসছেন, দাদার কাছ থেকে তারা মাসিক বেতন ভাতা নিয়ে যাচ্ছে। যারা লিগেল এইডে আছেন তারা মানে হেসে খেলে বিভিন্ন জায়গায় তাদের খামখেয়ালিপনা করে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন আর বেড়াচ্ছেন। তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে এভাবে কিভাবে বছরের পর বছর ধরে এ ধরনের অনিয়ম, অসঙ্গতি, ভেজাল নকল চলে? এগুলো কিন্তু তুই বের হবি তো বাবা, তোর সাথে তো আর আমার কোনো হিসাব নিকাশ নাই, কিন্তু তুই যে ভিতরে ছিলি, আমি যে তোকে ভিতরে পাইছি, এটা তো আমার প্রুফ করতে হইব, আর নাহলে তো আমি ধরা খেয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এবার বের যে ছেলেটি যে বের হচ্ছে, দেখেন এই যে 2 ফিট বাই 3 ফিট কক্ষ থেকে কিভাবে বের হয়। এই যে 3 রুমের একটি ফ্ল্যাট, এই ভবনে যেভাবে চলছে, আমার যতটুকু ধারণা যে এখানে যে প্রতিদিন যে পরিমাণ তেল উৎপাদন হয় তাতে মোটামুটি 15-20 হাজার পিস যদি তেল তৈরি করা হয় একটা আইটেমে, প্রতিদিন হয়তো ভিন্ন আইটেমে তারা উৎপাদন করছেন, বিপণন করছেন। এসেছিলাম অন্য একটি কাজে, জড়িয়ে গেলাম ভিন্ন কাজে। যে কাজটি করছিলাম সেটা হচ্ছে আমাদের দেশের মা বোনেরা, সারা বাংলাদেশের যত নারী আছে সবাই আমার মা বোন, তাদের পক্ষ হয়ে তাদের জন্য আমি এই আজকে এই ভিডিও ফুটেজটি লাইভে এনেছি, শুধুমাত্র সচেতন করার লক্ষ্যে। আপনি নারকেল তেল দিবেন, চুলের যত্ন নিবেন, প্রয়োজনে 5টা নারকেল কিনে নিজে বাসায় তেল বানায় নারকেল চুলে তেল দেন, অন্তত চুল ভালো হবে। আর নাইলে ওই যে আপনার যে তেল ব্যবহার করতেছেন, চুল কয়দিন পরে চুল পরে দেবো, টাক হয়ে যাবেন, আপনার স্বামী আপনারা লাথি দিয়ে গড়াতে বাই করে দিব, এটা কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকবেন। আর হুমরি খায়া পড়েন, জামাইরা না যায় না রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করেন, 1000-5000 টাকা দিয়ে ক্রিম ব্যবহার করেন, আর চেহারার পরে কদিন পর চেহারা জ্বলে যায়, ফুসকুড়ি পরে, বিভিন্ন ধরনের পোকামাকড় ছত্রাক হয়, এটা আপনার কারণে হয়। আপনি 1000 টাকা দিয়ে ক্রিম কেনার আগে অবশ্যই 500 টাকা দিয়ে স্কিনের একটা ডাক্তার দেখান। সেই ডাক্তার সাজেস্ট করবে যে আপনার স্কিনে কি ধরনের সমস্যা আছে, এবং এর থেকে পরিত্রাণ বা তৈলাক্ত ত্বকের জন্য বা অন্য আপনার যে স্কিনের কোন জিনিসগুলো অয়েলি ভাব না কি আছে, সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হবে। আপনি হুটহাট করে ওই যে ওই অমুক বদমাইশ তমুক বদমাইশ আইসা উলঙ্গ হয়ে আপনারা চটকদারি বিজ্ঞাপন দেখাবে, আর আপনারা হুমড়ি খেয়ে পড়ে সেই পণ্যগুলো কিনে প্রতারিত হবেন। কয়েকদিন পর আপনার নাকের জায়গায় নাক থাকে না, চোখের জায়গায় চোখ থাকে না, ঠোঁট থাকে না, তা আপনার জামাই আপনারা লাথি দিয়ে ঘর থেকে বাইক করে দিব না, দিব কি আরেক বেটার বউরে? যাই হোক, এই কথাগুলো আসলে অপেশাদার কথা, কিন্তু লাইভে এগুলি কথা বলার অর্থ হচ্ছে আপনাদের মাথায় ঢুকানোর জন্য। আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার মা যে তেলটা কিনছে, সেই তেলটা আসলে কি দিয়ে তৈরি হচ্ছে? বছরের পর বছর ধরে এ ধরনের অন্যায়, অনিয়ম, অসঙ্গতি তুলে ধরছি, বিনিময়ে কখনো কারো কাছে 5টা টাকা চাই নাই বা ইচ্ছাও নাই, কিন্তু আপনারা এখন পর্যন্ত নিজেকে শুধরে নেন নাই। আজকে গোপন সংবাদের ভিত্তিতে যে কারখানাটিতে এসেছি, কারখানাটি দেখুন তালামারা। বাইরে থেকে বোঝার উপায় নাই যে ভিতরে যে কর্মযজ্ঞ হচ্ছে, সেখানে প্রতি মাসে অন্তত 20 থেকে 50 লক্ষ টাকার নকল প্রসাধনী উৎপাদন হচ্ছে, বিপণন হচ্ছে, বাজারজাত করা হচ্ছে। এগুলো আসলে দেখভাল করার দায়িত্ব কি? আমি আউট অফ স্ক্রিনটা আনছি না এই কারণে, কারণ অনেক চোর ছাচ্চর, আটপার বাটপার চিটার বয়ে রয়েছে রাস্তার আশেপাশে, যারা দেখলে মুহূর্তের মধ্যে এখানে আসবে ফিটিং খাওয়ার জন্য। আমি মাসুদ ফিটিং খাওয়ার মধ্যে নাই। আমি যেখানে অন্যায়, যেখানে অনিয়ম, সরাসরি অ্যাকশন। দেশের সরকার প্রধান বর্তমানে যিনি আছেন, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তাদের একেবারে সরাসরি নির্দেশ যে অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে নাও পারেন, লাইভে আনেন, যেন সাধারণ মানুষ সচেতন হয়। এই কারখানার মালিক কে আছে আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করছি, না হলে আমি আমার যতটুকু করণের করেছি আপনারা আপনাদের সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে ছড়িয়ে দিন, যে কিভাবে দেশের বাইরের বিভিন্ন ব্র্যান্ডের যারা তেল দেশের পণ্য ব্যবহার না করে বাইরের দেশের তেল ব্যবহার করছেন, সেই তেলগুলো আসলে রাতের আধারে মোড়ক নকল করে কিভাবে তেল তৈরি হচ্ছে।
তাই বিদায় লগ্নে মা বোনদের কাছে আবারও একটা অনুরোধ করছি, প্রিয় বোনে আমার, ত্বক ফর্সা করার জন্য ক্রিম ব্যবহার করার পূর্বে আপনাদের 2 হাত জোর করে অনুরোধ করছি, আপনারা অবশ্যই স্কিন ডাক্তার দেখিয়ে তারপরে ত্বক ফর্সা করতে যাবেন। নাইলে আপনার বাবা মা আপনার 20 বছর ধরে জন্ম দিয়ে আপনার ফর্সা করতে পারে নাই, সেই আপনি কুচকুচে কালো, আপনি 2 ঘন্টার মধ্যে 5 ঘন্টার মধ্যে আপনি ফর্সা হয়ে যাবেন। সেই রং ফর্সাকারী ক্রিম কোথায় তৈরি হচ্ছে? পায়খানার মধ্যে তৈরি হচ্ছে। এই পায়খানার সাথে গু মিশায়া, কেমিক্যাল মিশায়া, তেল মিশায়া এই আপনাদের জন্য এই প্রসাধনী গুলো তৈরি করছেন। এরপরে যদি আপনারা না সচেতন হবেন, না শুধরাবেন, তার দায়িত্ব আপনাদের। আমার কোনো কিছু যায় আসে না। আমি প্রয়োজনে এই লাইভ করা অনিয়ম অসঙ্গতি তুলে ধরার দিকে আমি একেবারেই চিরতরে বন্ধ করে দেব, কারণ আমি আর পারছি না, আমি ক্লান্ত, আমি বিরক্ত। লাইভটি শেষ করার আগে একটা অনুরোধ করছি, দেশীয় পণ্য কিনে হন ধন্য। আমার দেশের পণ্য কিনবেন, আমার দেশের ব্যবসা বাণিজ্য উন্নত হবে, দেশের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি হবে, দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে এবং হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, দেশ উন্নত হবে। আর বাইরের দেশের পণ্য কিনবেন, এখান থেকে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে লুটপাট হয়ে যাচ্ছে। ইউরোপ, আমেরিকা, কানাডার মতো দেশে তারা বাড়িঘর কিনে তারা চলে যাবে, দেশ থেকে অর্থনৈতিক পঙ্গু করে দিয়ে শেষ। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আগামীতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।